যে অসাধারণ একটা ক্ষমতা, অলৌকিক একটা শক্তি, মানুষকে মুহূর্তের মধ্যে আপনার বশ করে ফেলার শক্তি ছিল তার। পেনিট্রেটিং আইস ছিল, উনি চারদিকে তাকাতেন মনে হচ্ছে ভেতরটা উনি দেখে ফেলছেন। এটা বাস্তব কথা বলছি, যেহেতু আমরা তার কাছে ছিলাম, সুযোগ আমাদের হয়েছে, এবং তার সম্পর্কে যত কথা বলা হয় আমার কাছে মনে হয় পুরোটা আমরা বলতে পারি না। কমপ্লিটলি এ ডিফারেন্ট পার্সন বাংলাদেশের প্রেক্ষিতে। একমাত্র সেই যুগে খলিফায়ে রাশিদুল চার খলিফার যে যুগ, সেই যুগের সঙ্গে তুলনা করা করে তাকে, কারণ উনি সেই ধরনের একটা মানুষ ছিলেন, এত সৎ, এত কিছু ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে, এবং আপনার স্বজন প্রীতি বলতে কিচ্ছু ছিল না। তার আত্মীয়তা, নিকট আত্মীয়তার বাসায় কোনো ঢুকতে পারত না, বাস্তব কথা বলছি, ফ্যাক্টস। এবং ওনার বাসায় তখন ম্যাডাম যে রান্না করতেন, সে রান্না কিন্তু পারতেন কতজন আছে সেই হিসাবে চাল দেওয়া হতো, সেই আমি জানি বলে বলছি। একটা এই একটা মানুষ যার সততা কাছে কেউ যেতে পারবে না। এই প্রশ্নে আমার মনে পড়ছে শহীদ হওয়ার পরে তার লাশ যখন আপনার প্রথম নিয়ে আসলো ঢাকা তৎকালীন পুরনো এয়ারপোর্টে, ওখান থেকে সেটাকে বাসায় নিয়ে গিয়ে আবার আপনার ওই সংসদ ভবন, পুরনো সংসদ ভবন নিয়ে আসলো, যেটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়। ওইখানে তার লাশকে যখন রাখা হলো আপনার ঠিক সংসদের সামনে, গেট বন্ধ ছিল, মূল গেট বন্ধ ছিল, প্রথম গেটটা। গেট খোলার সঙ্গে সঙ্গে মনে হলো যে বন্যার পানির মতো মানুষ ঢুকে পড়লো, আর সেনাবাহিনীর সদস্যরা কেউ এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। যাই হোক, তারপর কোনো কিছুক্ষণ পর যখন নিয়ন্ত্রণ হলো, আমি দেখলাম একজন লম্বা বিদেশি, আমার কাছে আমেরিকার মনে হলো, সে কফিনের পাশেই দাঁড়িয়ে আছে চুপচাপ, অন্যদিকে সবাই যাচ্ছে, ঘুরে ঘুরে চলে যাচ্ছে। তা আমার একটু কৌতূহল হলো, আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো একজন বিদেশি, তুমি এসে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? তো বলছে আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করি, আমি এশিয়াতে প্রায় সমস্ত দেশ ঘুরেছি, আমি কাজ করি, এবং আমি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, সরকার প্রধানদের সঙ্গে আমার কাজ। আমি এইরকম একজন সৎ, দেশপ্রেমিক, মেধাবী রাষ্ট্রপ্রধান দেখি। এই এটা হচ্ছে যে আমি কথাগুলো এই জন্য বলছি যে আজকাল এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকে জানি না, বুঝতে পারি না, বলিও না। তার অবদান তো সর্বক্ষেত্রে এখানে আলোচনা করেছেন। তা সবচেয়ে বড় অবদান আমাকে যেটা মনে হয়, যেটা আমি সবচেয়ে বলি, যে বাঙালি জাতিকে তিনি একটা নতুন সত্তা, আইডেন্টিটি দিয়েছিলেন, পরিচিতি, দ্যাট উই আর সেপারেট নেশন। বাংলাদেশের জাতীয়তাবাদ তার দর্শন। কিন্তু কেন? কারণ আমরা একাই তখন তো বাঙালি জাতীয়তাবাদ, আমরা একাই শুধু বাঙালি নই, আরো বাঙালি আছে। তাহলে তারা কি হবে? তারা তো এই ভূখণ্ডের না। এই বিষয়গুলো নিয়ে তিনি অনেকের সঙ্গে কথা বলে, আলোচনা করে করে শেষ পর্যন্ত তিনি এই জাতীয়তাবাদ আনিয়েছেন। আপনারা জানেন তিনি তার প্রথম যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরাকে তিনি ক্যাবিনেটে নিয়ে এসেছিলেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আপনাদের ইউনিভার্সিটির টিচাররা এসেছিলেন, বিওটের টিচাররা এসেছিলেন, আপনার বার্ডেন রাজিব সাহেব এসেছিলেন, আমাদের আপনার যে ডক্টর ইব্রাহিম অফ বার্ডেন, তখন বার্ডেন ছোট্ট জায়গায় ক্যাবিনেটে, মনে আছে কিনা, এই মানুষগুলোকে নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন, যে একটা গ্যালাক্সি অফ ট্যালেন্টস। এবং উনি ওনার জীবনের ট্যালেন্টই হান্ট করেছেন। এটা যে হিজবুল বাহরার একটা আপনার জাহাজে করে তিনি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ মেধাবী ছাত্রদেরকে নিয়ে তিনি সেখানে জাহাজে সমুদ্র দেখাতে নিয়ে গিয়েছিলেন। দুটো কারণ ছিল, একটা হচ্ছে সমুদ্রের মতো বিশাল তোমাদের হৃদয় হোক, আরেকটা কারণ ছিল যে সমুদ্রের যে অতল যে সমস্ত সম্পদ আছে, সেই সম্পদগুলো সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া।